দীঘায় দিলীপ ঘোষ আর তোপ সৌমিত্র খায়ের দলের অবস্থানের বিরুদ্ধে যাচ্ছেন, বয়সকালে মতিভ্রম হয়েছে, তৃণমূলের দিকে কি পা বাড়িয়ে আছেন? আজকেই কেন দীঘায় জগন্নাথ মন্দিরে তিনি গেলেন? জি24 ঘন্টায় বিস্ফোরক মন্তব্য করছেন বিজেপি সাংসদ। দিলীপ ঘোষকে স্বার্থপর বলে তোপ দেখেছেন সৌমিত্র খা। দীঘায় দিলীপ আর সৌমিত্র খা তিনি দিলীপ ঘোষের বিরুদ্ধে তোপ দাগছেন, বলছেন বয়সকালে কি মতিভ্রম হয়েছে, তৃণমূলের দিকে কি তিনি পা বাড়িয়ে আছেন? আজকেই কেন দীঘায় জগন্নাথ মন্দিরে গেলেন, এই প্রশ্ন করছেন সৌমিত্র খা। জি24 ঘন্টায় বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদের। সৌমিত্র খায়ের যে পোস্ট এবং সেই পোস্টকে কেন্দ্র করে এই মুহূর্তে জোর চর্চা চলছে, আর এই বিষয় নিয়েই ঠিক কি বলেছেন সৌমিত্র খা আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীকে শোনাবো। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, সেখানে মুখ্যমন্ত্রীর উদ্বোধক হিসেবে সেখানে অবস্থান, এবং দিলীপ ঘোষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সস্ত্রীক সেখানে উপস্থিত হওয়া, এই বিষয় নিয়ে বঙ্গের রাজনীতি এই মুহূর্তে উত্তাল। সৌমিত্রবাবু, প্রথমে জানতে চাইব যে এই দিলীপ ঘোষের দীঘায় যাওয়া মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে, এবং সেটি একেবারে একটা মন্দির হলেও সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন, যাদের বিরুদ্ধে আপনাদের লড়াই, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমি আপনাকে বলি, জগন্নাথ দেবের মূর্তি হয়েছে, আমার এই নিয়ে কিছু বলার নেই। দিলীপ বাবুকে আজকে না গিয়ে উনি কালকে যেতে পারতেন। যদি এতই শ্রীকৃষ্ণের প্রতি ওনার এত দরদ উঠছে, বুকটা শ্রীকৃষ্ণ দর্শন করবেন, তো উনি জগন্নাথ দর্শন করবেন, তো আগামীকাল যেতে পারতেন। যখন ত্যাগী থেকে ভোগী হয়ে যায় না, তখন ভোগী মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে। তৃণমূল কংগ্রেস এখন সরকারে আছে, যদি এখান থেকে গিয়ে ওখানে গিয়ে কিছু ভোগ করতে পারি, এই জন্য উনি গিয়েছেন, এটা অন্য কোনো কারণ। তার মানে কি আপনি এটা বলতে চাইছেন যে দিলীপ ঘোষ বদলে গিয়েছেন? যারা প্রথম থেকে সাংসারিক, প্রথম থেকেই বিজনেস করে, তাদেরকে মানুষ যখন রাজনীতি করে, এটা মানুষ মেনে নেয়। কিন্তু আমি বলবো, আমি সঙ্গের প্রচারক, আমি ত্যাগ করে এসেছি, পার্টির জন্য ত্যাগ করে এসেছি, হঠাৎ করে তোমার মনে হবে যে আমি ভোগ করতে হবে, আমি সব জায়গায় বাড়ি কিনে বেড়াবো, দিল্লিতে বাড়ি কিনবো, আমি সল্টলেকে বাড়ি কিনবো, এসব লোকে ভোগী, এবং এই ভোগটার জন্য লাস্ট 10 বছর উনি তৃণমূল কংগ্রেসেও যেতে পারেন। তার মানে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারে, এই সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি তো দুটো দল চেঞ্জ করে বিজেপিতে এসেছি, কংগ্রেস ছিলাম, তৃণমূল ছিলাম, বিজেপিতে এসেছি। এটা হচ্ছে প্রাথমিকভাবে এগিয়ে যাওয়া। নিশ্চিতভাবে জেনে রাখুন, উনি আবার বেঘাত ঘটাবেন। যে কর্মীদেরকে আঘাত করছে, যে সনাতনী হিন্দুদের মধ্যে আঘাত করছে, তার সঙ্গে মিষ্টি খাচ্ছি, এটা হচ্ছে ওই দলে যাবার একটা পাটা বাড়িয়ে আছেন, সময়ে দেখতে হবেন। সৌমিত্র খায়ের মন্তব্য শুনলেন, আর এই মন্তব্য নিয়ে বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তার কি বক্তব্য শোনাবো। আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, এটা পার্টির প্রস্তাব নয়, এটা সৌমিত্র খানের ব্যক্তিগত মতামত। তিনি বলেছেন, দিলীপ ঘোষ আমাদের সহকর্মী, এখনো পর্যন্ত সহকর্মী আছেন। দিলীপ ঘোষ দীর্ঘদিন এই বিচার পরিবারের সদস্য, তাকে মানুষ চেনেন। এবার ভবিষ্যতের গর্ব থেকেই ভবিষ্যৎ জন্ম নেবে, আমি এটা বলতে পারি। যাকে নিয়ে এত চর্চা চলছে সেই দিলীপ ঘোষ, তার এই জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে তার বক্তব্য কি, তিনি নিজে কি বলছেন শোনাবো। পার্টি করতে আসিনি, আমি ভগবানের কাছে এসেছি। এখানে পার্টি নাই, যারা বুঝতে পারবে না ভগবান তাকে সবুজ দিদি। দিলীপ ঘোষের বিরুদ্ধে সৌমিত্র খা তোপ দাগছেন, আর এই বিষয় নিয়ে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস নেতার বক্তব্য শোনাবো। অসৌজন্যের রাজনীতি, যারা নিজেরাই নানা রকম কাণ্ড কারখানা করে বেড়ান বিজেপির মধ্যে, তারা দিলীপ ঘোষকে সহ্য করতে পারছেন না। বারবার তো তাকে অপমান করা হয়েছে। তো দিলীপবাবু যদি তার সিদ্ধান্ত মতো তিনি সস্ত্রীক মন্দিরে এসে পুজো দিয়েছেন, তো তার জন্য যদি আক্রমণ শুনতে হয়, তো তাহলে বুঝে নিন যে কাদের গা জ্বলছে, কারা হিন্দু হিন্দু বলে কিন্তু কারা ভেজাল হিন্দু। দিলীপবাবু আসল হিন্দু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।